বেগুনের গাছ দেখছেন, এই সময় বেগুনের গাছের কত সুন্দর একটা গ্রোথ চলে আসছে। এখানে আমি যদি দেখাই আপনাকে, খুবই সুন্দর। মাঝখানে একটা শসার গাছ হয়েছে, এমনিতে হয়েছে এটা, তো আমরা রেখে দিয়েছি। দেখবেন এই বেগুনের গাছ। তো এই বেডটি যেটা দেখতে পাচ্ছেন, এই বেডের হচ্ছে লম্বায় রয়েছে 120 ইঞ্চি। তো এর আগে একটি ভিডিও করেছিলাম যেখানে দেখেছিলেন এগুলো হেলে পড়ছিল। তো হেলে পড়ার কারণে আমি বলছিলাম যে অনেক সময় মাটির চাপ বেশি পড়লে হয়, বেগুনের গাছগুলো বড় হয়ে গেলে আমি মাটিগুলো চাপায় দিয়ে এই সাইড গুলো যখন বাড়ি দেবো অটোমেটিক এটা উঠে যাবে, উঠে গেছে। আর প্লাস এখানে একটু কাজ করতে হয়, যেমন এই যে এটা দেখতেছেন, এটা একটু টানা দিয়ে রাখে। আমরা এটা কিন্তু এই 120-এ 3টা দিয়ে দিই, টানা দিয়ে রাখলে অটোমেটিক এটা দাঁড়ায় থাকে। আর কি একটু যত্ন যদি করেন হেলে পড়বে না। আর এই বেডের বয়স প্রায় 2 বছরের মতো হয়ে গেছে। এর আগে আমাদের বিভিন্ন গাছ ছিল, তারপরও সেম মাটিতে আবার কিন্তু আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অথবা নদী ও পুকুরের পাড় ভাঙন রোধে জিও টেক্সটাইল জিও ব্যাগ অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। এই বেগুন গাছ লাগাইছি, বেগুন গাছ অনেক সুন্দর হয়েছে, ফুলও চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এটা আসলে ওই মাটিটাই আমাদের রয়েছে, শুধু আমরা কি করছি, ভার্মি কম্পোস্ট, গোবর সার, এরপরে হাড়ের গুঁড়া, তারপরে ডিমের গুঁড়া, এই জিনিসগুলো আমরা মিক্সার করছি, করে এই মাটির সাথে মিক্সার করে এই বেগুনের গাছগুলো লাগাই দিয়েছে। আর বেগুনের গাছগুলো আমরা কিনে নিয়ে আসিনি, এটা লাল তীরের যে বীজ রয়েছে এটাও আমাদের কাছে পেয়ে যাবেন। এই লাল তীরের বীজটাকে আমরা লাগাই দিয়ে আগে চারা উঠাই নিছিলাম, এরপর আমরা এগুলো লাগাই দিচ্ছি। এটা অনেক ভিডিও যদি আপনারা রেগুলার দেখে থাকেন তাহলে এটা দেখতে পাবেন। তো এইভাবে আপনারা একটি বেডে বারবার কিন্তু চাষাবাদ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। শুধু সেম মাটিতেই একটু জৈব খাবার আলাদা দিয়ে দিলেই হচ্ছে।